সত্যিই খুব খেতে ভালো হয়েছিল। যাই হোক, সাথীস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে করে দেখাচ্ছি পনির মোমো। যদি বা এটা আমি অলরেডি শর্ট ভিডিওতে ছেড়েছি, তা আমি ভাবলাম যে ভালো করে করেছি, তাহলে একটা ভিডিও দিই। তো এখানে আমি 400 গ্রাম পনির ভালো করে গ্রেট করে নিয়েছি, এবং এটার জন্য আমি যা যা নিয়েছি, যা আমরা চিকেন মোমোর জন্য নিই, ভেজ মোমোর জন্য নিই, সবই সেম, শুধু পার্থক্য একটা বা আলাদা কি ইনগ্রেডিয়েন্টস, পনিরটা। যাই হোক, এখানে পনিরটা ভালো করে গ্রেট করে নেওয়ার পরে আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা এগুলো সব আমি আগে থেকেই চপারে চপ করে রেখে দিয়েছিলাম। তো সুতরাং এগুলোর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু ম্যাগি মশলা, একটু পিৎজা পাস্তা সস, সব ভালো করে হাতে করেই মেখে নিলাম, কেন চামচে করে মাখতে গিয়ে ঠিক প্রপারভাবে মিক্স হচ্ছিল না। তবে খেতে খুবই ভালো হয় আর খুবই সুস্বাদু হয়, হেলদিও একদিক দিয়ে দেখতে গেলে। আর সবথেকে কি, এটা আমি একটা জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে এগুলো না এমনিতেই গরম গরম আমরা খাই বা খাওয়া উচিত, এগুলো গরম গরম ছাড়া ভালোও লাগে না। কিন্তু পনিরের ক্ষেত্রে আমি যেটা দেখলাম, পনিরটাকে ঠান্ডা করে খেতে গেলে না একটা মানে কেমন একটা লাগছে। যাই হোক, এটা আমার পার্সোনালি। তো যাই হোক, এটাই ভালো করে সব মশলাপাতি এবার ভালো করে দিলাম, দিয়ে ভালো করে আবার ভালো করে চটকে মানে বেশ করে মেখে নেবো। আর তাছাড়া যেমন আমরা আটার লেচি করি, সেরকম করেই আমি এটা বেলে নেবো, সব কিছুই করে নেবো ওইভাবেই। তো মাখা হয়ে যাওয়ার পরে ভালো করে জাস্ট ফ্লেভারটাকে দেখে নিতে হবে, চেক করে যে হ্যাঁ কেমন হয়েছে না হয়েছে। তবে আপনারা যদি অনেকেই হয়তো খেয়েছেন কিনা আমি জানি না, বা কেউ যদি খেয়েও থাকেন, কেমন হয় জিনিসটা, ভাল লাগে কি না জানাবেন। আমি আজ ফার্স্ট করলাম, দেখলাম ভালোই হয়, খারাপ কিছুই নয়। প্রথমে আমি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে আবার লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আচ্ছা, আপনাদের সঙ্গে একটা কথা বলার, ভয়েস ওভার দিয়ে বলাটা না আমার কাছে মাঝে মাঝে খুব মানে বলতে পারি না ভালো। যদি কিছু ভুল টুল হয়ে থাকে কিছু মনে করবেন না। যাই হোক, আমি এখানে লেচি বেলে রেখে দিয়েছিলাম অলরেডি, আমি তার আগে 3টে করে নিয়েছিলাম, আর এখানে আপনাদের সামনে 2টো করে দেখাচ্ছি যে আমি কিভাবে করেছি। আগেরবারে যখন চিকেন মোমো করেছিলাম, এগুলো এই জিনিসগুলো বাইন্ডিং মানে যে লেচিটাকে বেলে যে জিনিসটা করে না, এটা আমার খুব শক্ত লাগতো। কদিন ধরে বেশ শিখে টিকে তাও একটা মনে হচ্ছে যে হ্যাঁ একটা কিছু করেছি। দেখুন, তাও একটু ভদ্রসভ্য মনে হচ্ছে। যাই হোক, সবই ফার্স্ট টাইম, আস্তে আস্তে করতে করতে করলে সব মানুষই শিখে যায়। তবে আমার থেকেও যারা অনেকের আছেন তারা খুব সুন্দর করেন, তাদেরকে দেখেই অনেক কিছু শিখতেও ভালো লাগে, শিখিও। তো যাই হোক, তো এরকম করেই ভালো করে আবার ধীরে সুস্থে আস্তে আস্তে মনোযোগ দিয়েই কাজটা করেই যাচ্ছিলাম। আশা করি আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন, জানাবেন কেমন লাগলো। নতুন নতুন করছি। যাই হোক, এবার মোমো মেকার এটা বসিয়ে দেবো। আমি এখানে স্যুপ টুপ তো কিছু করে না এটার সাথে, চিকেনের হলে, চিকেন মোমো হলে নয় স্যুপটা করতাম। সাধারণত আমাদের বাড়িতে স্যুপটা কেউ খুব একটা খেতে চায় না। তো যাই হোক, এখানে বেসটাতে ভালো করে তেল লাগিয়ে মাখিয়ে আমি এটা বসিয়ে দিলাম। এবার মোমোগুলো আমি এখানে একে একে ভালো করে তেল লাগিয়ে এখানেও সাজিয়ে বসিয়ে দেবো। ব্যাস, তারপরে প্রসেস তো আপনারা সবাই জানেন। স্টিম হবে, স্টিম হয়ে গেলেই ব্যাস তারপরেই ভালো করে নামিয়ে জিনিস আপনার রেডি। তবে হ্যাঁ, একটা জিনিস বলবো যে খুবই সফিস্টিকেটেড, কেন পনির নুন আছে বলে জল থাকার কারণে একটুখানি নরম হয়ে যাচ্ছিলো খুব তাড়াতাড়ি। যাই হোক, আমার তো মোটামুটি ভালোই লাগলো, খারাপ আমার লাগেনি। তবে আমি আমার মতে আমার কাছে সব জিনিসই খুব ভালো, খুব হেলদিও এটা হলো। সঙ্গে স্কেজওয়ান সস নিয়েছিলাম, দারুণ খেতে লাগছিল গরম গরম। ভালো লাগলে আশা করি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।